গাবতলী পশুরহাট পরিদর্শনে উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, অতিরিক্ত কমিশনার ট্রাফিক কর্মকর্তা, উত্তর সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব, গাবতলী পশুরহাটের ইজারদার, ডিএমপির উপকমিশনার, অন্যান্য সহকর্মী কর্মকর্তাবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন, পশুর হাটগুলির ব্যবস্থাপনা, মহাসড়ক, রেলপথ এবং নৌঘাটগুলির ব্যবস্থাপনা, চামড়ার ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ সব বিষয়গুলি নিয়ে দীর্ঘ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে কিছু অনুশাসন জারি করেছেন। সেই অনুশাসনের মধ্যে নৌঘাটগুলোতে বলা আছে, ফেরিঘাটগুলোতে যে সমস্ত যাত্রীরা ওঠানামা করবে তারা গাড়ি ফেরিতে ওঠার পূর্বে এবং ফেরি থেকে নামার পরে যাত্রীরা ওঠানামা করবে। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না এবং ঢাকার যে পশুর হাটগুলি নির্ধারিত উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং 2 সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবে এবং ওই মিটিংয়েরই অনুশাসন অনুযায়ী আজকে আমার নেতৃত্বে এই টিম আমরা গাবতলী পশুরহাট পরিদর্শনে এসেছি এবং প্রত্যেকবারই এই হাটে পশু ক্রয় বিক্রয়, নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে একটি বড় ধরনের যানজট তৈরি হয় এবং এই যানজটের ফলে ঢাকা থেকে শহর বা গ্রামমুখী মানুষ যারা এবং মহান আল্লাহর ইচ্ছায় আমরা আশা করি যে আগামী ঈদুল আজহার যে পশুর হাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলি যাতে নির্বিঘ্ন থাকে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ আমরা সজাগ আছি, থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সময় যেটা দেখেছেন সেই সময় বিভিন্ন রকমের সরকার ছিল, বিনা ভোটের সরকার ছিল, সংবিধান বহির্ভূত সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এইবার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি বিষয়ে যে বিষয়গুলোতে ওনার মিটিং করবার কথা না বা অনুশাসন জারি করবার কথা না সেই বিষয়গুলো উনি সরাসরি নজরে নিয়ে আসেন এবং কথা বলেন। এবং আজকে যে আমরা এসছি এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসছি। আমরা সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। এই বিষয় নিয়ে আমরা আসছি, নির্দেশনা দিয়েছি। তারপরেও আমি বলি, আমরা আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটে। গাবতলী হাটে গরুর টার্গেট 1 লক্ষ গরু আসবে, কোনো কারণে 1,30,000 গরু আসলো। আমাদের তো গরু যারা ক্রয় এবং বিক্রয় করে তারা তো আমাদের কাছে আগেই বলে না যে আমরা কত গরু নিয়ে আসবো এবং কত গরু কিনবো। সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি থাকবে। আমরা শুধু এইটুকু বলতে পারি আমাদের মনিটরিং অব্যাহত আছে এবং ঈদের 2-1 দিন আগে এই টিম আমরা আবার আসব। আমাদের যে সমস্ত ব্যবস্থাপনা করার কথা সেটা সঠিক আছে কিনা দেখব এবং এর বাহিরেও প্রশাসকের নেতৃত্বে আবার একটি মিটিং হবে, সমন্বয় সভা হবে, সেখানে আরো নির্দেশনা দেওয়া হবে। তবে আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে পারি যে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না রেখে তাদেরকে আরামদায়ক করবার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা করবার দরকার আমরা সরাসরি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসক আমরা মাঠে এসছি, দেখছি, আমরা কাজ করছি এবং মানুষের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য আমরা সবসময় মাঠে